কোরআনে করিম আল্লাহ রব্বুল আলামিনের এমন এক কিতাব, যে কিতাব কিয়ামতের আগ পর্যন্ত শেষ হইত না, এমনকি কিয়ামতের দিনও তিলাওয়াত হইব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, যে নবী দুনিয়ার তনে যাওয়ার বাদে টাইম শেষ হয়ে গেছেন, কিন্তু তার নবুয়ত কিতে হইছে না। হই বড় করে হই নবুয়তর মিশন কিয়ামত পর্যন্ত হোক, চলব নি না চলতো নাই, চলব। এমনকি বেহেশত যাওয়ার বাদেও তার নবুয়ত চলব। হইবা কিলা চলব? বেহেশত যখন বেহেশতি হল যাইবা কি আল্লাহর নাজ ও নিয়ামতের মধ্যে ডুবিয়া থাকবা, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হইব, সালুনি, হে আমার ইমানদার বান্দা হল, আমার কাছে চাও। বড় হরি আল্লাহু আকবার হৌকা। এটা কুনানো গিয়া হইরা বেহেশত যাওয়ার বাদে আমার কাছে চাও, তখন তো হল তাতুমতো খাইলিবা, কতটা পাইলাম, কত অসংখ্য গণিত নিয়ামত পাইলাম, আর চাওয়ার কিতা রইল? কোরআনে করিম আল্লাহ ফরমাইলা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা উলামায়ে কেরামরে জিকাও যেটা জানো না। সুবহানাল্লাহ। দুনিয়াত আমরা একদল মানুষে হইন আলিম হল লাগে, ওইতে আর হইন না। কেন লুকাও খানে বন্ধ নুখ, ফটো কাটে নুখ, ওইতে আর মরতে এবলা ওইতে আলিম লাগেনি না, চাকুয়ালা ডাক্তার লাগে। এখন ওইতে আর আলিম লাগে না, চাকুয়ালা ডাক্তার লাগে। হে চাইর ফু দে, ফেটকু চাই চিল্লা করে আনবার করলে। এখন ওইতেও মিয়াসাব লাগে না। ঠিকই গেছেন মানুষ যখন যে মরতে একজন লাগে, মাতির না কেন মরতে লাগে, আর বোঝা যায় কোনটাত লাগে না। হাইয়ে মাউকে লাগিয়া যে সময় গুল্লি 3টা শাড়ি দিলা, কোন ডাক্তারে ফয়সালা দে? মাতুর নাতে MBBS এ, FRCS এ, LMF এ দেখে দে। ও হইলারে দৌড় তুললে নারাভিন বেড়া খাইলিছে রে, হুরুতা দুধ খাওয়া রে, ওয়াইয়া শয়তা নামাইছে। আরো লোকে তার সাঙ্গ ভাঙ্গ 2 মুরব্বী আনব চেংড়া বইছিল খান, দূর বেয়া হল ওটা ঘরই নিবি 3 গু হুরুতা আরো গু দুধ খাওয়া। এখন খরচত কিতা যা নারাভিনগর সেগুলো দিচ্ছে বলে গেছে গিয়া ফতোয়া জিকা, খইস তুই হইতে পারছত না, বেউসিত মাতুই না জানে। এখন যার যে ডাক্তারের গেছে গেছেন, ডাক্তার বেউস হইলে তার ঔষধ দিতে পারবেন। হ্যাঁ, তাই না কইলা তুমি কিতা কইছ বলে মিয়া সাহেব, তারা কইলে আমি বললা কইলি শুইলে, আমি তো কইতাম পারি না কিতা কইছি। তারার কথা এখান তুমি মাননি, তারা কোনো মিশা মাত্রা নেই। তে খারবারি তুমি মাতুই না জানে, হৌ তো হৌকা ঘুরাইয়া সত্য আসিছে, তে খারবারি তুমি। আমরার দেশের মানুষ তালাক দেওয়ার বাদে ভাগল হয় না, আগে ভাগল হয়। হ্যাঁ, এর লাগে দেশের মিয়াসা ভাগলেও বুঝাই না ওরা কোন বেলা ভাগল হয়, কোন বেলা আমরার হুশ যায়। এখন মূল মেইন পাওয়ারও দড়ি লাইলে এই সময় আর কোন ডাক্তারের কাছে যাওয়া লাগে না, হৌ মাদ্রাসার মিয়াসা ভাগলের কাছে যাওয়া লাগে। ওইতে আর মরতে লাগলো না, জোড়া ছুটলেও লাগে। মাথায় না দেবা, জোড়া ছুটলেও লাগে। আচ্ছা, গরো ভরিয়া 60 ফিট খাইরা দম যারও না, আরো না। আরো কোনে ফতোয়া দিলে ই কদিন ভোট দিতে, দেখো মিয়াসা বগল দিয়ে বাজু লাই দেও। সুবহানাল্লাহ, বড় বড় হই না। মিয়াসা বগল দিয়ে বাজু লাইতে হইলে কোন খতম পড়াইবা? ও তো হইতা তার দাদা খতমে নারী হইলে 11 জন মিয়াসা বানো জেলা বিড়ি সিড়ি খাই না, ওলা সাইয়ানো ডাইরেক্ট অ্যাকশন করতো। আর কতদিন গুসাফ করতায়, আর কতদিন নেওয়াইতায়। আমরা যদি টিফা মারি মারিতে তো পুলিশে ধরে নিব,
আর মিয়াসা বলে খতম করিয়া যদি আল্লাহ দি মারাই তাহলে আর ইনো কোনো বেড়াছেরা নাই। ও দৌড়িয়া গেলা মিয়াসা বগলর গেছে, তাহলে ওইতে আর মরতে লাগে না জোড়া ছুটিলেও লাগে, যাওয়াইতেও লাগে, যাওয়ার পরেও লাগে, ব্যস্ত গেলেও সুবহানাল্লাহ বড় করে হোকা, ব্যস্ত যাওয়ার বাদে নিয়ামত পাইয়া তো টাল হয়ে যাবে। আমরা দেশ জেলা দুনিয়ার যেই তোরা মালদার হয়ে গেলা, কিছু শিক্ষিত হয়ে গেলা, দূরে মূল্যায়নতে কোনটা বুঝাই নেব, আইও খালি কইবা দিলেও 10,000 10,000, ও 10,000 দিলেও মূল্যা ঠান্ডা না, তুই না শুনে তাই মনে করেন টেকা আর পয়সা ওটাও আমার বলতা, আমার জাক জমক বেটাগিরি হামকে তুমকে ওটাও আমার বলতা। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। सुभान अल्लाह होगा। কোটি কোটি টাকা ব্যাংক তোয়া, বিল্ডিং বানাইয়া তোয়া, এই সেই হতো কিছু যন্ত্রণা লাগাইয়া তোয়া, কিবান ওটাই তোমারে ভাল লাগিয়া যাইব কি মাতুন না। আমরার বাংলাদেশ থাকি ও 5 আগস্ট মাতো না, 5 আগস্টের আন্দোলনের বাদে একগুলো দন দৌলত ফালাইয়া গেছেন মাতুন না। দনে তারারে ভালাইল না তারা ভালাইয়া গেলা, ইলে আমরাও ভালাইয়া যাইব না নি, হলতা জায়গাত রইব আমি নাই। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। দুই হাল তাকি একাল হইব, হয় আমি আমার মাল ফালাইয়া যাইব, আর নাই মালে আমারে বড় করে হোকা। 10 লাখ টাকা লইয়া সিলেট ব্যাংক তাকে রওনা দিয়েছেন সিএনজি রিজার্ভ করিয়া, আর সাসাইনতে 150 টাকা তুলতে মাত্র না খানে হিতায় তারা মোটরসাইকেল 3 খান লইয়া খর লইছেন, খালি কদমতলি ভাড়ি দিয়া একটু ময়দানও হওয়ার বাদেও 3 খান আগে মাতুই না, ইলা গোটের না ডেকার দরিয়াও হইল ব্যাগ দিলা 10 লাখ 20 লাখ। এই সময় জান বড় না ব্যাগ বড়, বড় বড় হুকা বাবা রে, আলী মোগলের মুখে শুনছি জান বাঁচানি ফল আর টেকা বাঁচানি নফল, ও দিলাও তারে দাম খান বাঁচাইয়া যায়। ও হে তোমারে ভাল লাগিয়া গেল মালে, হে তোমারে ভাল লাগিয়া গেল মালে, হে তোমারে ভাল লাগিয়া গেছে কি আর তুমি তার লেমড়ো দরতাই তাই না, তুমি লাইড়া তাইয়া তাইয়া বাড়িত আল্লাহ বাঁচাইছে রে বাবা, ডেকার দিদি ফাড় মারছে না, শুক্রিয়া অন্য আদায় করলা, পিস্তল দিয়ে গুল্লিও করছে না, আল্লাহ বাঁচাইছে রে বাবা, ও তো শুক্রিয়া দেয় হল নানি যাকে টেকা। या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। কিমান দৌলতে তোমারে ফালাইয়া যাইব, আর নাইলে তুমি দৌলতে ফালাইয়া যাইবাই, খেউ লগে হরি লইয়া যাইতে ভাবতাই নাই। জন্নত যাওয়ার বাদে বেহেশতের নিয়ামত পাইয়া সাধারণ বেহেশতীয় হলে খালি জুমজুমি কররা, খাওয়া পিয়া উরুস তৈল আমসল যেটা মনে চায় তা কররা। আল্লাহ কইবা হে আসল উদ্দেশ্য এটা নাই, সালুনি সুবহানাল্লাহ, আমার কাছে চাও তোমরা কিতা চাইতাই। তখন অগলোর চোখ দিল রে কিতারে, আলম তুবাইয়িজ উজুহানা আলম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার। হে রব্বুল আলামিন, আমি খালা জাক্কা বেটা আসলাম নাগেশ্বরের শিয়ালা খান,
আমারে তুমি চান্দ লাগান সুন্দর বানাইয়া 18 বছরের যুবক বানাইয়া আমারে আনিয়া জন্য তো হারাইয়া দিছো, আর কত নাজ নিয়ামত আমারে দিলায়। ও আল্লাহ, সাইবার মতো কিতা রইল বলে ওয়ালুয়ার দল, তোমরা এখনো বুঝছো না, আলী মগলরে জিকাও না। ইনো আলী মগলর হক কর সুবহানাল্লাহ, এগো আসতে হোক মিয়াজা মগলর পক্ষে কুনতে হইলে বেতন বাড়াইলে ইমাম সাবর তে ই জুম্মা তো দেখে অমুক আইসুন না, অমুক আইসুন না, অমুক আইসুন না, সামনের জুম্মাত ওটা করি আরো 1 মাস হলাম হইলে। আর বাদর মাসে হলে বইয়া কইলে আচ্ছা 300 বাড়াইলাম। মিয়াজা বলা খুশ, আচ্ছা 1 মাস বইয়া তো তারা 300 বাড়াইছেন, যদি 500 বাড়াই যেতে আরো 2 মাস হাঁটাইলাম। তো 2 মাস আগে তো আমি 300 হইলাম। মিয়া সাহেবরে পয়সা দিতে খুব জোর, মিয়া সাহেবের হককে তকবীর দিতে খুব জোর, মিয়া সাহেবের হককে সুবহানাল্লাহ হইতে যাও। বেশ তো আইচ্ছ যে গুট্টা মারিচ্ছ হইলা নাই, এখনো বাকি রয়েছে আলী মগলরে জিকাও। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দৌড়িয়া যাইবা, বাইমপুরি সাবর গেছে, সখরিয়ার সাবর গেছে, তৈফুরি সাবর গেছে, বরুনার সাবর গেছে, কৌড়িয়ার সাবর গেছে, যারা যারে চিনইন হুজুর কিতা রইছে যে তোমরা তো নমরি দিরাই গিয়া সুবহানাল্লাহ না। আঙ্গুরর আশিক একজাত ফুক আছে, ইগো কিয়র আশিক বড় করে হুকা। আমরা ইন যতজন আছি সকল দুনিয়ার আশিক নাই নিবা, মাতো না খেনে কম বেশ আঙ্গুরর আশিক। ইগু আঙ্গুরর লতে দি বাইয়া বাইয়া উঠে কিতা খাইতো কতে আঙ্গুর খাইতো। ফাতাত যখন মুখ পড়ে তখন কিতার গেরান লাগে, যে ফল যে তার ফাতাত উজাত গেরান নাই, ফাতাত কিতার গেরান লাগে আঙ্গুরর গেরান। তাই নু ফাতা খাওয়াত লাগি গেল, আঙ্গুর ভাইলিছে। পাতা খাইয়া 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 শেষ পর্যন্ত তার মরণ হয়ে যায়। আঙ্গুর তার সুবহানাল্লাহ বড় করে হুকা। আঙ্গুর রইল জায়গা, তার ফাতা খাইয়া তাই শেষ। আমরা দুনিয়ার জাক জমক মাল দৌলত ওতার পিছনে লাগিয়া বুলি হারে বড় করে হুকা। আমরার মূল উদ্দেশ্য হারে হওয়া, হিকান ফাউরি লাইয়ার অন্য আইয়া হারবার শেষ হয়ে যায়। ওলাখান ব্যস্ত গিয়া ব্যস্ত নিয়ামত পাইয়া আমরা তো নাগারসির দল খাইবা লাগি দেওয়ানা, আরামায়েশর ভাগল আরামায়েশ পাইয়া হলতা দেওয়ানা বুলি যাই গিয়া। এখন জিকাইবা কিতা হইন আল্লাহ, কিতা চাইতাম, কিতা বাকি রইল। ও উলামায়ে কেরামর দিকে যাইবা লাগি আল্লাহ কইবা, তখন সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহিরে গিয়া দরবানা রাফিঙ্গর মানুষে সুবহানাল্লাহ হো না। খানাই কাঠর মানুষে বাইমপুরি সাবরে দরবা, কৌড়িয়ার সাবরে সিলেটর মানুষে দরবা, বরুনার সাবরে মৌলভীবাজারের মানুষে দরবা। কিতা বাকি রইছে বড় করি আল্লাহু আকবার হৌকা। যার কারণে 60-70 বছর কষ্ট করলায় তারে দেখি দিছ মাতো না। সালাম। जन्नत दूज़ख से या रब क्या करो, जन्नत दूज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমি বেহেশত দিয়া কিতা করতাম, দুজখ দিয়া কিতা করতাম, আমার ইতার কোনো দরকার নাই। ও মাবুদ, আমার উদ্দেশ্য হইল আমি তোমারে হইতাম। হযরত থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লাহ যদি খুশি হইয়া আমারে দুজখও দেইতে আমার কোনো আপত্তি নেই। বড় করে আগে সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবা তারে দুজখ দিবানি। আল্লাহর খুশির নামও জান্নাত, আল্লাহ রাজি হওয়ার নামও কিতা জান্নাত। আল্লাহ খুশি হইয়া মানুষের জান্নাত দিবা। উলামায়ে কেরামে কইবা, তুমি তাই যে বই থাকছো তা ভাইয়া
সারা জীবন কষ্ট হল্লায় যারে বাইতে করি তারে দেখিলিস। আল্লাহু আকবার। বেহেশতর নিয়ামতগুলোর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর দিদার। দেখ পাইতাম নি আমরা, বড় করে হয় ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমরা রে তোমার দিদার পাওয়ার যোগ্য বানাইয়া দুনিয়াতে নিও। আল্লাহর দিদার হইল সবচেয়ে বড় নিয়ামত। ও আল্লাহ হইরা রে আল্লাহর দিদার আমরা চাইতাম। দেখা গেল খালি ওইতে মরতে আর বউ তালাক দিলে মুল্লার খাম নাই, জন্নত যাওয়ার পরেও বড় করে হও, বড় করে হও। ও বেটা বাগার ডাক ওবাই তোরা তোর ওগু হরা মানুষে আপত্তি করা ইনো জেন বইবে মুখ দেখা যেত নাই। ওগু ও ওয়ালর খান্দা লয় দে, ও বেড়ার খান্দা লোয়া ও বাই। তারও এক মাপ আছে, ও মাফর ভিতরে তুই তৈব বুঝছিস কথা। সকল সকল বাইটে খায় হেও তার মাফর ভিতরে তৈনাতে যে মাল নিত ওইগু নিতে পারত নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল সবচেয়ে বড় নিয়ামতের নাম কিতা একবার হলে কইছে বড় করি না হইছে না তো হওয়া হইছে না জুড়ে হ। আল্লাহর দিদার, আল্লাহর দিদার নসিব হইব একমাত্র ইমানদার হলো। কার নসিব হইব? ইমানদার হলোর নসিব হইব। কোন কারণে নসিব হইব? আল্লাহ আমরা ভাইছি দেখছিনি, আমরা অন্তত পক্ষে রাসূলুল্লাহরে দেখছিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছি না। এর বাদেও আমরা মানছি, মাথুন না। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা হঠাৎ একদিন সাহাবায়ে কেরামর মাহফিল বইয়া মাতা আলকা আহবাবি সুবহানাল্লাহ। আখতার রাসূলুল্লাহ উঠে হইলা আমার প্রগাঢ় বন্ধু হলোর লগে কোন দিন দেখা হইব? সাহাবায়ে কেরামে ফরমাইলা যে আমরা আপনার বন্ধু নাই না। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা না তুমি তাই না আমার সাহাবী। সুবহানাল্লাহ হইতে পয়সা লাগে। রহমতুল্লিল আলামিনে ফরমাইছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। সুবহানাল্লাহ একবার অন্তর থেকে হইলে অতখান নেকি আল্লাহ তান ইমানদার বন্দারে দেয়, নেকির ফাল্লা তুললে ফাল্লা বরিয়া বাইয়া করব। এর লাগে সুবহানাল্লাহ ওয়াজ হইলে আলিম হলে বুঝাইয়াও কইতে পারেন না, কারণ হৌ চাচাই বুঝে যে যদি জুত করে সুবহানাল্লাহ কইলে এতে ফাল্লা বরি দিব। এর লাগে হে কইতে দেয় না। এখন আওখানো বইয়াও তার লগে বন্ধুত্ব করতাম নিবা আমরা না, তারে বাগাইবার চিন্তা করতাম। যে বড় করে একবার হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝছে। মাতা আল কাস আহবাবি, আমি আমার বন্ধু হলোর লোকে কোন দিন দেখা করতাম? সাহাবায়ে কেরামে ফরমাইলা আওয়া নাহনু আহিব্বাউ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি আপনার বন্ধু নাইনি? রহমতুল্লিল আলামিনে ফরমাইলা না তুমি তাই আমার সাহাবী, তোমার তার মর্যাদা আলাদা। এতে আপনার বন্ধু হারা বলে মান আমানা বি ওয়ালাম আরানি। সুবহানাল্লাহ। ওই সমস্ত ইমানদার আমার বন্ধু যারা আমারে দেখছে না, এর বাদেও আমার উপরে ঈমান আনিয়া আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, আমারে মানছে, আমার তরিকা ধরিয়া রাখছে, আমার সুন্নত ধরিয়া রাখছে, কোরআনে করিম রে ধরিয়া রাখছে, আমার সুন্নত রে ধরিয়া রাখছে, এরা হইলে আমার বন্ধু। তাহলে আমরা রাসূলের সাহাবার দল না বন্ধুর দল? বড় করে হোক বন্ধুর দল। রাসূলের বন্ধু হইলে
ওইটাম যদি ফারিজ হইতমতে তে কিয়ামতের দিন বন্ধুরে ফালাইয়া যাইবানি রাসূলুল্লাহ, হ্যাঁ ফালাইয়া যাওয়ার কথা আসেনি? বিরাদরানে ইসলাম, আমি আপনার সামনে কোরআনে কারীমের এক সূরার আখের 2 আয়াত তিলাওয়াত করছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। নারাফিং যে ফোড়াফড়ি হয়, নারাফিং মাদ্রাসার যে ফোড়াফড়ি হয়, ইটা ফোড়াফড়ি কি হয়? কোরআন শরীফের ফোড়া নাই নিবা, বড় করে হোকা বুখারী শরীফ ইকান কিতা কোরআন শরীফের ফোড়া নাইনি, মুসলিম শরীফ কোরআন শরীফের ফোড়া নাইনি। দুনিয়াত আল্লাহর রসুলের তরিকার ভিতরে যত কিতাবাদি বার হইছে সব কিতাবাদির মূল উৎস কোনহান? উৎস হইলে কোরআন। কোরআন হইনি দেখি। একদিন সিলেট আমি হুনিয়া তাজ্জুব হয়ে গেছি, এক বয়স্ক মুরব্বী সাহেব খরে তো আরো বেটায় কিতা লাগি ডাকে, ও মুরব্বী, ও মুরব্বী। বেটায় ফিরিয়া কইলা, হে গরুর গরু, তুই তোমারে মুরব্বী ডাকস কেন? সুবহানাল্লাহ। আমি খান্দা হুনিয়া তাজ্জুব হয়ে গেলাম, বলে বয়স্ক বেটাতে মুরব্বী ডাকতো না, ও বন্ধু ডাকিত নি। মুরব্বীটা হচ্ছে না আমারে। হাগু আশ্চর্য হয়ে গেছে, কয় চাচা আমি তো আপনি মুরব্বী মানুষ হিসাবে মুরব্বী ডাকলাম, দূর আবার মুরব্বী হসনি। এই বয়স্ক যেটা মানুষে রিস্কা চালাইন ও তারে মানুষে কিতা ডাকই বড় করে হোকা মুরব্বী। হাসারোর মুরব্বী যদি আমারে ডাকতে তে তো সাপ লাগাইয়া ডাকিতে মাথা দেখে, ও মুরব্বী সাপ, ও বুঝা গেল আমি সত্যিকারের মুরব্বী। আর যদি খালি মুরব্বী ডাকাইতে বয়স্ক ডাইবার, আমি কইলাম দেখরাই দি বেটাই যে লুগত পার করে দিল। খালি মুরব্বী ডাকলে রিস্কার ড্রাইভার, আর সাপ লাগাইয়ে ডাকে যদি তেন হাসারর মুরব্বী। আমরা ওলা যদি খালি কোরআন হই, হিন্দুর ধর্মীয় এক কিতাব আছে তারা রিকানোর নাম ফুরান, আমরা রিকান থাকি একটা নক্তা কম, কারণ তারা তো আমরা সমান হওয়ার কথা নাই। এক নক্তা কিতা একদিন শুনছেন হিন্দু হইতে ফুরান শরীফ মাতুই না কেন? তারা রিকানোর বিপরীতে আমরা রিকান যেহেতু সম্মানওয়ালা কিতাব, ইকানোর নাম লইতে কিলা হইতাম হৌকা চাই কুরআন মজিদ, কুরআন শরীফ, কুরআনে করিম, ওলা সম্মান সূচক নাম লাগাইয়া হইতাম। একবার হয়েছে আমরা সারা দুনিয়ার দিনী ইলমর মূল মরকজ কোন কিতাব? কুরআন শরীফ। মূল মরকজ হইল কুরআন শরীফ। মাদ্রাসার যদি একটা ছাত্র ভূগোল পড়ে, অঙ্ক পড়ে, আওটাও কুরআন শরীফের ইলমর ভিতরে হামাই যায়। বড় করি সুবহানাল্লাহ। ও তো আমরা এগুলোকে ও মাদ্রাসাত পড়েছি। উজিরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমরা রে সিরাজি পড়াইতা, এই নাস্তা বেশি দক্ষ। সিরাজির অঙ্ক করতে হইলে কলা, ক্রান্তি, দন্তি, জব, ইটা এবলা আসেনি, ইটারে খাটিয়া এবলা হাজার বানাইছে। ও জমিনের হিসাব নিকাশ করতে এক কলা, এক ক্রান্তি, এক জব। এখন যদি মাদ্রাসা পড়নেওয়ালায় ভূগোল ফড়ই না লাগে, হৌকা কোরআন শরীফের হামা লাগে, কোরআন শরীফের হামা লাগে নানি, তাহলে মাদ্রাসা তাইয়া যদি অঙ্ক পড়ে, আও অঙ্ক পড়ার নাম ইলমে দিন না, বুঝাইতাম পারছি না? আও অঙ্ক পড়ার নাম ইলমে দিন। মাদ্রাসা তাইয়া যদি ইংরেজি পড়েতে, আও ইংরেজি পড়ার নাম ইলমে দিন। ও তো তাই লন্ডন তখন ও মাদ্রাসার টাইটেল দিয়া গেছে, এখন লন্ডনিয়ে ঘুরে কোরআন সুন্নাহর এক মশলা বুঝাইতে হইলে বাংলা ভাষায় যদি তাই খান দিয়া মরি যাইতে বুঝাইতে পারবানি।
কিতাই কা লাগবো ইংরেজি। তাহলে দিনর খাতিরে যদি কেউ ইংরেজি কইতে ইংরেজি শিক্ষার নাম কোরআনের শিক্ষা। কথা বুঝাইতে পারছি না নি? আল্লাহ আমরা খবর দিলা ও আমার নবীর বন্ধু হল, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নবীর কাছে আমি যে কিতাব নাজিল করছি, আবার নাম হোক এখানের নাম হইল কোরআন মজিদ। কোরআন মজিদ, খালি কোরআন নাই, লগে মজিদ লাগাই। আর মজিদ শব্দর অর্থ হইল সম্মান দেনেওয়ালা। সুবহানাল্লাহ ভরুকা, সম্মান দেখুক আল্লাহ তাআলা তান কিতাবর নামর লগেও সম্মান দেনেওয়ালা শব্দ লাগাইয়া দিছে। বুঝা গেল ই কিতাবরে যারা সহি নিয়তে তিলাওয়াত করে, এই কিতাবর হুকুম আহকামের উপরে যারা সহি নিয়তে আমল করে, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার কিতাব নাই, বুঝছেন না? ও ইজ্জত ওয়ালা বানাই, কিতাব নাই। তৈফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াত নাই, সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াত নাই, শেরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াত নাই। ওই আরো কোন শেরুর ফরিতা টাইটেলে হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়াত নাই, কিন্তু ইতার নাম লোয়ার বাদের লোকে কিতাব হয় বড় করে হোকা। আজ পর্যন্ত দুনিয়াত কেউ হইতে হুঞ্চনি শহীদ জিয়া রহমতুল্লাহ আলাইহি, জাতির পিতা বঙ্গবন্ধু রহমতুল্লাহ কইছেনি, আইয়ুব খান রহমতুল্লাহ আলাইহি, ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাইহি, খেনে হয় না? হিতার ভিতরে কোরআন বড়া, কোরআন শরীফ বড়া আসিল না দুনিয়া বড়া আছে? বাবা হল বড় করি হও, কোরআন শরীফ বড়া আসিল না দুনিয়া বড়া আসিল? দুনিয়া বড়া হওয়ার কারণে দুনিয়ায় টান টান দিয়ে ধাক্কা মারি এক একজন এক এক কানো ফেলাইছে, মাথো না এখানে। আইয়ুব খান দে পাকিস্তান ইটা মারি ফেলাইছে, টিক্কা খান দে পাকিস্তান ফেলাইছে, ইয়াহিয়া খান দে পাকিস্তান ফেলাইছে, বঙ্গবন্ধুরে গড়র সিফাত ফেলাইছে, মাথো না এখানে বা বঙ্গবন্ধুরে গড়র সিফাত ফেলাইছে। আর আমরার জননী কই গেছ? না ইন্ডিয়াত গেছ, ফালাই দিছে। আজ পর্যন্ত হজরত হাসিনা হয়েছে নি, কিন্তু কিয়ামত পর্যন্ত হজরত শেখে চৌগরি বাদে কিতা বড় বড় হও রহমতুল্লাহ আলাইহি, হজরত শেখে তৈফুরি রহমতুল্লাহ, হজরত শেখে কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, হজরত শেখে উজিরপুরি রহমতুল্লাহ, হজরত শেখে বায়ুমপুরি রহমতুল্লাহ, আগে দি হজরত আর হেসে দি রহমতুল্লাহ আলাইহি। ইতার দুনিয়ার থাকতেও ইতার ওলা ইজ্জত আছিল, মরার বাদেও নাম খান লইতে মাতই না। খানে ইজ্জতর শব্দ ব্যবহার করেন না, করেন না, কারণ কিতা এরার সারাটা জিন্দগি গেছে কোরআনে করিম তিলাবত করিয়া, কোরআনে করিমের উপরে আমল করিয়া, কোরআনে করিম মানুষরে বুঝাইয়া, করিমের উপরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করিয়া বড় করি হও, ঠিক না? ঠিক নাই? এর লাগি কোরআন কোরআন শরীফ লোকে তাকায়, তারার মরার বাদেও সম্মানী শব্দ তারারে ছাড়িয়া এমপি হইবা লাগি বেটায় 1 কোটি 1.5 কোটি 2 কোটি হালালে হারামে আন্দাইরে পরে খরচ করে, মাথা দেখা দেবা কিতা ডাকবা লাগি এমপি সাহেব, কিতা ডাকতা এমপি সাহেব। 5 বছর বাদে কইলা সুরর সুর, মাথা না খানে যেটা লাগে করলাম কোনটাও করলো না। দেখা যায় হে বিল্ডিং 6টা বানাইছে, ডাকাত বাড়ি বানাইছে, এই করছে সেই করছে, ওটা নাই নিবা। ওখানে আর কেউ ফুলের মতো পবিত্র আর হয় না। 5 বছর বাদে এগুলার কোনটা নাই। কিন্তু সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি
তাখতে জেলা ফুলের মতো পবিত্র আসলা, যাওয়ার বাদেও আমরার কাছে পবিত্র নিনা না। বড় করে হৌকা, বড় করে হৌকা। কৌড়িয়ার সাপ দুনিয়ার তাখতে জেলা ফুলের মতো পবিত্র আসলা, দুনিয়ার তনে যাওয়ার বাদেও আমরার কাছে ফুলের মতো পবিত্র নিনা না। সেনে এরার সম্পর্ক খিতা লগে আসিল, কোরআন শরীফ লগে আসিল, সম্পর্ক কোরআন শরীফ লগে আসিল, আর কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ লগে আসিল। বলে নাইনি কোরআন শরীফের মাধ্যমে হা লগে আসিল আল্লাহ লগে। আল্লাহ ফরমাইলা, আমি তোমার তান্ডে যে কিতাব দিছি ইকান সাদের কিতাব নাই, বাল হুয়া কুরআনুম মাজিদ। এমন কিতাব দিছি যে কিতাব পড়লেও সম্মান। সুবহানাল্লাহ। নারাবিন মাদ্রাসাত আপনার 7 বছরের বাচ্চায় হাফিজি পড়ে, ইগে মাঝে মাঝে গরম উঠে, 6-7 বছরের হুতায় মুথই না নিবা। এর বাদেও বাড়িতে গেলে তারা কিতাটা হই হও হও জোরে হও। তোমারে আব্বা সাহেব হেউ ডাকেনি, কিন্তু মুত্রা উপরে কিতাটা হই, তার সম্পর্ক কিতার লগে। হা হা হা, সুবহানাল্লাহ, বড় করে হও। ও মুত্রা উপর সম্পর্ক কোরআন শরীফের লগে লাগি যাওয়ায় সাপ যেগু সম্মান সূচক শব্দ আওটা তার লগে মাথুন না হেনে লাগি গেছে। বাবায়ও ডাকন হাবিব চাপ, দাদায়ও ডাকন, ডিসিও ডাকন, ওসিও ডাকন, আবু গরমতে ই সম্মান সূচক শব্দ লাভ হল কিয়র বরকতে? আবার হইল কোরআনের বরকতে। কিয়র বরকতে? কোরআন শরীফের বরকতে। কোরআন জেলা শরীফ, তার লগে যার সম্পর্ক হইব তাই ন শরীফ। শরীফ মানে সম্মানী। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা ডাকি মদিনা, হল না শরীফ হই, কিন্তু আসল শব্দ হইল মদিনা মুনব্বরা। মদিনা মুনব্বরা, নূরওয়ালা মদিনা। ই মদিনা আগে আসিল ইয়াসরিব। মদিনার আগর নাম কিটা? ইয়াসরিব। এই সময় মদিনার যে আবহাওয়া আসিল, বাইরে এলাকা থেকে কোনো মানুষ মদিনার ঢুকিয়া কয়দিন রই গেলে এন খালাজও রইয়া পেট ফুলিয়া মরি দিতা। আমরা রবাই সিগনাকুল আসে না মাথরবা, ও সিগনাকুলের অবস্থা তো আজ থেকে 50 বছর আগে ওলা আসি। এখন হিনর মাটির ডিসিমেলের দাম টাউনের মাটি থেকে বেশি দাম হয়েছে। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ লইয়া যখন মদিনা মুনওয়ারাত পৌঁছিলা, ওলা দেখা যায় সাহাবায়ে কেরামের বেমার আজার হওয়ার অনেক সমস্যা ঘটের। রব্বুল আলামিনে দোয়া করলা, আল্লাহ আমি তোমার কোরআন শরীফ লইয়া মদিনা শরীফ আইছি, আল্লাহ মদিনার আবহাওয়ার মধ্যে বরকত দাও, মদিনার ক্ষেত খামারের মধ্যে বরকত দাও, মদিনার হেরফুরার মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে মন বরকত দিলা, শেষ পর্যন্ত রহমাতুল্লিল আলামিনে ফরমাইলা, আল মাদিনাতু কাল খিরে ইয়ানফিজ যুনুব। আল্লাহু আকবার হুকা। আল্লাহ রাব্বুল আলামিনে আমার মদিনারে এমন পবিত্র বানাইছেন, খামারর চুলা লাগান। রহমাতুল্লিল আলামিনে ফরমাইন, আমার মদিনায় কান খামারর চুলা লাগান। বড় করে সুবহানাল্লাহ হুকা। বাদে দিমু বুঝাইয়া খামারও চুলাই খাম কিতা করে বা তোমার বুতা দা, বুতা কুদাল, বুতা কুড়াল, জঙ্গার খাওরা খামার চাচার গেছে আনিয়া দিলে পয়লা বেটায় কিতা করে চুলাত খোল্লা বুড়াইয়া তৈ নানি, আর তৈয়ার ঠেং দি বাতাস দে। সুবহানাল্লাহ হুকা। ঠেং দি বাতাস দে। ঠেং দি বাতাস দিয়া আংরারে লাল করিয়া কুদাল কুড়ালটাও কিতা করে লাল করে। লাল করায় জঙ্গার রয়ে না যায়, জঙ্গার যায় গিয়া দাঁড় করতে হইলে তারা বাপে বুয়ায় লেমটি টাইট করে মারিয়া চুপ পালাই। মাথুর না কেন চুপ পালাই। কুত্তা দেখিও ও চুভর মাঝেও হে খেসা গুমো। কিন্তু যে সময় তারা বাপে বুয়ায় চাহ খাইন বিস্কুট দিয়া মুখে হে যান
মাতো না অত ডাক বাড়ি লোকে তার গুম ছাড়ে না, কিন্তু টুটোর বাড়ি হুনার বাদে গুম ছাড়ি যায় গো হাঙ্গার। খামারর চুলাই জেলা দার জঙ্গার ছুটাইয়া দে। আল্লাহ রব্বুল আলামিনে আমার মদিনা মুনব্বরারে ওলা বানাইছেন। গুনার জঙ্গার লইয়া যখন আমার উম্মত আইয়া মদিনা মুনব্বরা থামায়, আল্লাহ রব্বুল আলামিনে ওই মদিনার আবহাওয়ার বরকতে আমার উম্মতর গুনাওয়ালা দিল রে সাফ করি দেন। ও নারাফিঙ্গর মাঠো গরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন, আমি সামনে আসলাম শুনছি। এক সময় হজ তশরিফ নিছেন, মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি হজ তশরিফ নিছেন। আর গরফুরি সাহেব বলে মসজিদে নববীত ওলা কিবলা মুখ হইয়া বই থাকছেন। হিনর কিবলা তো দক্ষিণ মুখা, আর রোজায় আথর হরছে মসজিদটা কি ফুব মুখা। আর মদনী সাহেব যাইতে সময় গরফুরি সাহেবরে দেখিয়া চিনি লিছেন, আর মাথার দরিয়া মুড়া মারিয়া রসুলোর রোজা আথর মুখা দিয়া হইলা, আরে ভাই ইহা কা কাবা ওহা হ্যায়। হে ভাই অমুকা মুখ দিব, ইনর কাবা ওহা। তাই বইলা আর মনে মনে হইলা, রে হাদিস একটা ফোড়াইলা, আমল তো দেখা যায় আমারে উল্টা ফোড়াইলা। বাবা সুবহানাল্লাহ। গরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির অভ্যাস আছিল সুন্নতর বেলায় কুসা মারিয়া হারলে তান চৌকুক লাল হয়ে যেত। মদনী গরফুরি সাহেবে হইলা, নমাজ বাদে আমি তুকাইয়া মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির রুম বার করলাম, হলো গিয়া সালাম আলকে করিয়া মুসাফা করিয়া হইলাম, হজরত মুঝে তো হদিস কে খেলাফ আমল করায়া। হইলাম হুজুর আমারে তো হাদিসের উল্টা আমল করাইলিছেন। সুবহানাল্লাহ হৌকা বড় করিয়া। আর মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির চোখ লাল হয়ে গেছে। হইলা ক্যা মাইনে ক্যা, আমি কিতা করছি? বললে কিবলা মুখা নমাজ পড়লে, হরম শরীফে নমাজ পড়লে এক নমাজে কত নমাজের সব হবা, বৈতুল্লাহর হরমে নমাজ পড়লে এক নমাজে 1,00,000 জুড়ে হও 1,00,000 নমাজের সব। আর মদিনা শরীফের মসজিদে নমাজ পড়লে এক নমাজে 50,000। আর তারার হিন্দুর আলিম হলে ওয়ালো লিখিত হয়েছেন 1,000। 50,000 হোক আর 1,000 হোক, সকলটা মিলাইয়া তো কাবা শরীফের নমাজ থেকে কম নাই না। দেখি কম নাইনি। ও মদনী সাহেবের কথা হইল, আমি বেশ সোহাবালা অমুকা চেরা দিয়ে আসলাম, আপনি আমারে কম সোহাবালা মুখা ফিরাইয়া দিলা কেন? বড় করি সুবহানাল্লাহ হৌকা। ওই সময় বলে মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি তান তো খাস খাতিমাস্তা গরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হইলা, আরে কালে বাঙালি হাদিস কা মতলব नहीं समझा। হইলা রে বাঙালির খালা হুয়া, হাদিসের মর্ম বুঝছত না। বড় করে ফড়ৌকা সুবহানাল্লাহ। আমরা তো এবলা 3 কি 4 কি বই যদি হদিস 3-4টা ভাইলাতে হে আইয়া হইল, আমি নারাবিনগর শেখ হদিস থাকি বড় মাথায় না খানে কিতা কও হাদিস পাইছি বুখারীর হাদিস। বুখারিও হইতে পারে না, বুখারি হয়। তোরা যদি গুড়াইতে বিকারি বানাই লিব, তাই না? অত বড় একটা ভাইয়াও মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, মদনী সাহেবে আমারে গুসা করিয়া কইলা, বাঙালির বাচ্চা, খালা বাঙালির বাচ্চা, নমাজের অর্থ কিতাব হাদিসের মতলব বুঝছত না। সুবহানাল্লাহ হৌকা। তাই তো উস্তাদ আর এই ছাত্র কইলা, হুজুর তে আমারে বুঝাই দুকা। কইলা তোমারে बंगाल में छोटे छोटे आम है, छोटो आम আছে না নিবা? আছে না নিবা? আছে। মালদা আম বি হয়, আগে আছিল এটা মালদা আম, এখন হলতা ডিজিটাল হইতে হইতে আগুই গেছে ফজলি মাতো না কেনেবা। বড় আমি কোন নাম কিতা? ফজলি। কইলা ছোটে আম বি হয়, মজা আম বি হয়। কইলা মালদা আম আসেনি, ছোট আম আসেনি বলে জিয়। ছোট তা গনিয়া 100টা যে বেগ জাগা হইব, মালদা আম 100টাই জাগা হইব নি?
কেন হইতো না হুগুজেল্লা 1 থেকে 99 বাদে 100 আউগো তো 1 থেকে 99 বাদে জায়গা হয় না কেন হো ইগুইন গায়ে বড় আমি আবার বরদেশ থেকে আইতে সময় সাগলিতে উঠেছি আগে যে 60 চাক্কার একজাত স্টাফ কার আছিল প্যাসেঞ্জার টানিত এটার সিউটলা ছোট ছোট ওলা আর আমার উজানি ভাড়ার দুবাই প্রবাসী এক বেটা ও আইয়া বইছে আর দুইজনই সিট ই সিটের এক 4 আঙ্গুল জায়গা খালি রয়েছে আর সারাটা হেতার দখল করেছে খাকুরের বাজারও আইয়ালে উঠন্তি ফুয়া সিগনাল দিছে গাড়ি আটকাইছে হ্যান্ডিম্যানডে জিকাইছে সিট আছে নিবা খালি জয় দেখা আগে আর অনেক সময় হ্যান্ডিম্যান ওগুলো তুলিয়া কইব গুলাফগুন গিয়ে সিট দিব দেখা আগে ও দেখাইছে ও বানারসির খান্দাত এখন দেখে কুলের 4 আঙ্গুল জায়গা হে কইল ইনে বইন কিলা এই ব্যাগলার ব্যাগ বইন কিলা কই এইগুলো আমি গেছে আর ইগে খালি হোক মোটা বেটার ভাই খালি চোখ রাঙ্গাইয়া চাই হ্যান্ডিম্যানে যে ইগে তো সিট মারিয়া যার হোটা হো না বাড়া খজনের দিব 100 বাড়া দিব হাউকু মানুষ ডঙ্গু আছে ইগে খজন সবার বাদে কই তুই ইলা ইরা কৌশল খান চাষখানে বেটা আমার ভাই যে ভাই আমার তো একটা সিট মারিলা যে আমি কিটা করতাম তখন তুই একটা মাসিলি বাড়ি এখন ই দুইজনই সিট একজন জায়গাও ওর না খেলে মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা ও নুরুদ্দিন বয়তুল্লাহর হরম 1 লক্ষ নামাজের সওয়াব যে পাওয়া যায় এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সংখ্যায় বেশ এটা সুবহানাল্লাহ তো হরতা আইতো না সংখ্যায় বেশ কবির মদিনা শরীফ নামাজ পড়ার বাদে 1000 ভাও আর 50,000 ভাও ইগুন সংখ্যায় কম হইলে ও হো গায়ে বড় ইগুন তোর ওজন বেশি ইগুন তোর দাম বেশি এর লাগি তোমারে কম ওজন আলা তাকি বেশ ওজন আলার বাই ফিরাইয়া দিলাম আমার দুস্থ হল বুজুর্গ হল যে মাটির সুখ হইতো বিসুখ হইতো রুগী হইয়া মারা যাইত ও জায়গাত কোরআন শরীফ লইয়া ভৌসার বাদে ইকানোর নাম হয়ে গেছে মদিনা মুনাওয়ারা বড় করে খাও আর নাইলে আমরার বাসা হইল সোনার মদিনা সোনার মদিনা দাম বাড়ছে না কমছে আরো বড় করে খাও বাড়ছে না কমছে কিওর বরকতে কুরআনওয়ালা নবীর বরকতে কুরআনওয়ালা এমন কি ওয়ালা দাম বাড়ছে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদন মোবারকর লগে কবর শরীফর যে মাটি লাগাইল আছে না নি মাটি উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম একমত যে রাসূলের বদন মোবারকর লগে যে মাটি লাগছে ই মাটির মর্যাদা আল্লাহর কাছে তান আরশ তাকিও বেশি ওইছে না আরো বড় আওয়াজ দেখো আল্লাহর আরশের দাম তাকি রাসূলের বদন মোবারকের লগে লাগাইল মাটির দাম হও বেশি তার কারণ বাঙ্গিয়া দেই আল্লাহ তাহন্য কোন হানো আল্লাহর নির্ধারিত কোন স্থান আছে নি স্থান নাই আরশের মাঝে আল্লাহর খাস তজল্লি থাকে আল্লাহ তাহন্য আর রোজায় আতর খেতা হই না সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে কোন স্থানের দাম বাড়ে তাকনেওয়ালার বরকতে মাতো না আরশ আল্লাহ তাহইনা এর লাগি হিকানোর দাম কম আর রোজা আতর রাসূল তাহইন এর লাগি হিকানোর দাম বেশ ইকান সভাপতি সাবর চেয়ার সভাপতি সাবর বরকতে চেয়ারের দাম বেশি ইনো খোটাই আমার লাগান একজন বইতে সাহস করতে পারবো আর বইলে করে বইবার দিবানি মানুষে হে ইকান তোর দোকান হয় ইকান জলসার সভাপতির জুকা ঠিক দিনা না কিন্তু চেয়ার তো ওখান জেলা ওখান হলা আপনার বাড়ির ওখান হলা কিন্তু মকিনর বরকতে মকানোর স্থান দাম আরবি ভাষায় তাকনেওয়ালার বরকতে তাহার জাগার হবা
শখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি তাখতে আপনারা যারা মাদ্রাসা তাইতা শখরিয়ার সাহেব হুকুটার তাখতা নানি ফুবর করো ইনো সকল যাইতে সাহসে দিত নি মাতো না কেন কেউ গেলে ও ভাই শখরিয়ার সাহেব ইলা আমরাও কইছি বউতরে ভাই গইনো যে বেটা তখন এই কাশ্মীরি সাবর সাকিত নারাফিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওলা নাই নিবা এখন শখরিয়ার সাহেব নাই এখন ইর উমর হি মূল্য নাই কোরআনে করিম আল্লাহর কালাম আল্লাহর আল্লাহ বিত্রেতনে বার হইছে আল্লাহর আল্লাহ জবান দি তিলাওয়াত হইছে জিবরিলের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক ছাড়িয়া দেওয়া হইছে বড় বড় জায়গা শুইয়া আইছে কোরআন শরীফে না ছোট জায়গা হোকা বড় বড় করে হোকা বড় বড় জায়গা যখন শুইয়া আইছে তাহলে ই কোরআনে করিমর মর্যাদাও হোকা মর্যাদাও বড় আর আমরা মাটির মানুষ আমরার কুন্তার কোনো দাম বড় করে হোকা গরুর গোস্তর কেজি কত 800 1000 তোলা নাই নিবা মাংসর গোস্তর কেজি কত লইয়া গেলে জেলো যাওয়া মাথুর না কেনে দাম তো দূরের কথা ডাইল ভাত খাওয়া লাগবো ওলা নাই গাইর দুধর কেজি কত 100 টাকা থাইর দুধর কেজি কত মাথুর না কেনে না রফিক বাজারও দেখে লইয়া আইন বলি বা মিশরি গাই কিনে লিয়েছি আও কোনো আগুয়াই লইব নি আর লইয়া যদি নেতে এগুয়ার গাও তারতে পারবো নি এই খার বড় দুধ খাইছে রে ওলা নাই বা দুধেরও কোনো দাম নাই আমরা বড়োর ভিতরে যেদিন আছে ইনো তো অকল স্তরি মারা কাপড় পিন্ধিয়া বাত যদি বেফেসে বারোই যায় স্তরির দাম আছে হ্যাঁ আমরার মাঝে দামি কোনটা নাই আল্লাহ কইলা ও মুসলমানুষ জাতি তোমরা যদি দামি বনতে হয় তে আমার কোরআন শরীফের লগে মনে প্রাণে সম্পর্ক রাখো কোরআন শরীফ দামি তোমরাও বানাইব দামি ওলা নাইবা আমরা হুরুতায় যে মসজিদে পড়েন তক্তা এখান মেলাইয়া এখানের নাম কিতা রেয়াল রেয়াল এখান কোরআন শরীফ নি না কিন্তু আটকে যাইতে যদি আখতা ভাবো রেয়াল ও উষ্টা খাইলাই আরো লাত মারবানি কিতা করবা লইয়া সুমা খাইয়া আল্লাহ আল্লাহ কোরআন শরীফ লাগিয়েছে তে তো দেখা গেল কোরআন শরীফ ওখান ও লাকড়ির টুমার উপরে তোয়ার খাতিরে লাকড়ির টুকরা খানোরও দাম মাতই না বাড়ি গেছে আমরা যদি সকল মাহলুকাত হইয়া কোরআনে করিমরে সঠিক মর্যাদা দিতাম পারি কোরআনে করিমর সঠিক কদর করতাম পারি আমরার কদর আছে না নাই এর লাগে আল্লাহ ফরমাইলা বাল হুয়া কুরআনুম মাজিদ ইমানদার জুত করে বুঝিয়া রাখো আমি তোমার তান্ডে যে কিতাব দিছি ইকান এমন কিতাব ইকান তিলাওয়াত করলে সম্মান বাড়ে ইকানের উপরে আমল করলে সম্মান বাড়ে ইকানের কদর করলে সম্মান বাড়ে ইকান ফোড়ানেওয়ালার কদর করলে সম্মান বাড়ে ইকান ফোড়ানির জায়গার কদর করলে সম্মান বাড়ে সুবহানাল্লাহ হুকা আর বাদে আরো টুকরা দিয়ে আরো আগাইয়া দিলা ফি লাউহিম ই কোরআন শরীফ আমার আরশের খান্দাত লৌহে মাহফুজ নামে এক জায়গা আছে ওখানে সংরক্ষিত থা আছে উলামায়ে কেরামে ফরমাইরা ই মাহফুজ হইয়া আল্লাহ হেফাজতের একটা কথাও আমরারে বুঝাইয়া দিছে